আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া, আপনারা আমার সালামে সাড়া দিয়েছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অ্যাটেনশন আমাদের প্রোগ্রামে আছে, আমরা বুঝতে পারছি। সত্যি কথা, আমি কথা বলতে পারছি না। আমার অনেক ইচ্ছে আজকে অনেক কথা বলবো, এবং আমি অনেক কিছু তৈরি করে নিয়ে এসেছি যে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু আমি এই পরিস্থিতি দেখে আপনারা এত বেশি সাড়া দিয়েছেন, আমি আবেগে আপ্লুত। আমার সংগঠনের পক্ষ থেকে আমি আসলে আপনাদেরকে কিভাবে অভিনন্দন জানাবো আমি সেটা জানি না। আমাদের একটা লক্ষ্য ছিল, লক্ষ্যটা হচ্ছে আমরা অনেক দিন ব্যবসা করেছি, আমাদের একসাথে হওয়া অনেক জরুরি। যে একসাথে হওয়া শিখিয়েছেন আমাদেরকে অনেকেই। তবে আজকে এখানে যারা উপস্থিত হয়ে আসছেন, আমি এত মানুষকে দেখছি, বিশ্বাস করেন ছোটবেলা থেকে তাদেরকে দেখে আসছি, তাদেরকে দেখে শিখছি, তাদেরকে দেখে আমরা আজকের এখানে উপস্থিত হয়েছি। আপনারা সবাই এখানে উপস্থিত হবেন এই আশা আমাদের ছিল, এই প্রত্যাশা ছিল। কিন্তু এইভাবে সাড়া দিবেন, সময় মতে আসবেন, এবং আমাদের যেই সদস্য আমার কাছে মনে হয় এখানে 2000-এর বেশি অলরেডি উপস্থিত হয়ে গেছেন। এটা আমি কিভাবে প্রকাশ করব আমি জানি না। তবে আমি আজকের এই সেশনটি শুরু করছি, কারণ আমরা চাচ্ছিলাম এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে একটুখানি ভিন্নতা, আমাদের অন্যান্য আয়োজনগুলো থেকে একটুখানি ভিন্নতা নিয়ে আসার জন্য। আমরা পারছি কিনা জানি না, সেই মতামত, সেই আলোচনা এবং সমালোচনা আপনারা করবেন। তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এখানে গুণীজনদেরকে ধন্যবাদ, আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে ধন্যবাদ, আমার যারা আয়োজক রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের প্রোগ্রামটি শুরু করছি। আজকের এই এপিসোডটার নাম দিয়েছি আমি বিজনেস সাকসেস। ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যবসা শুধুমাত্র উপার্জনের মাধ্যম নয়, বরং এটি একটি মহান পেশা। আল্লাহর আশীর্বাদ, আল্লাহর দান। আর ইসলামে টপ 5 মহান পেশা যদি আপনি পর্যালোচনা করেন, এবং আপনি যদি যারা আলেম রয়েছেন তাদের সাথে কথা বলেন, তাহলে দেখতে পাবেন ইসলামের টপ 5 পেশা কি। একদম প্রথমেই রয়েছে বাণিজ্য বা বিজনেস, তারপর রয়েছে কৃষি ও উৎপাদন, শিক্ষাদান, চিকিৎসা সেবা, ন্যায় বিচার এবং আইনশাস্ত্র। এই মহান পেশার মধ্যে একটি পেশা গ্রহণ করতে পেরেছি, সেই ব্যবসায়, এবং আপনারাও সেই একই পেশায় নিয়োজিত হয়েছেন। সেটার জন্য আমি শুকরিয়া জ্ঞাপন করি এবং আল্লাহর কাছে। এই পেশায় আমরা কিভাবে এসেছি আমরা আসলে ভুলে যাই, আমরা নিজেদেরকেও অনেক সময় ভুলে যাই। আমরা ভুলে যাই আমাদের স্মৃতির পাতা অনেক কথা, আপনাদেরকে আমি বলেছিলাম বিভিন্ন বার্তার মাধ্যমে যে আমরা আমাদের স্মৃতি থেকে কিছু কথা বলবো। হয়তো আমরা পুরোপুরি পারবো না, আজকে হয়তো আমরা একটু সূচনা করব, ভবিষ্যতে হয়তো আরো বড় পরিসরে আরো বড় আয়োজনে দেখব আমরা কিভাবে এই প্রতিষ্ঠানে আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা হয়তো জানি না, আজকে একটু জানবো আমাদের হিস্টোরিক্যাল জার্নি। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি জনাব আলহাজ আব্দুল্লাহ মোল্লা, যিনি সাহসিকতার সাথে এই এলাকায় প্রথম এই ব্যবসা শুরু করেন। তিনি শুধু একটি ব্যবসা শুরু করেননি, বরং একটি ঐতিহাসিক পথ চলার সূচনা করেছেন। তার দৃষ্টিভঙ্গি ও সাহস অনেকে অনুপ্রাণিত করেছে, ফলে এখন গড়ে উঠেছে বহু বড় বড় প্রতিষ্ঠান। এই ব্যবসা খাতে এখন লক্ষ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। তাই এই খাত আজ কর্মসংস্থান, বিনিয়োগ, উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে যাচ্ছে। যে আমরা আসলে এই অপরচুনিটি কিভাবে পেয়েছি, জেনারেশন থেকে জেনারেশনে হয়তো পেয়েছি। একটু ভাববেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটু ভাববেন, এক মিনিটের জন্য একটু ভাববেন। আপনারা ভাববেন সেদিন যদি এই মানুষটা এখানে ব্যবসা না করতেন, যদি এখানে কুমিল্লার একজন মানুষ এসে ব্যবসাটা করতেন, আজকের এই মিলন মেলা কার জন্য হতো? কার জন্য হতো? কুমিল্লাবাসীর জন্য হতো। আমি সেই জন্য গভীরভাবে শ্রদ্ধা জানাই এবং তাকে স্মরণ করি যে তার এই শুভ সূচনা আমাদের এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে এবং আমাদের অঞ্চলকে আজকে আপনি উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আপনি হয়তো এটা আর একটু ভাবতেন, আপনার এলাকা বাদ দিয়ে যদি অন্য এলাকায় চিন্তা করেন, তো আপনার আশেপাশে 2-3টা ইউনিয়ন পড়ে, আপনার এলাকার মতো কি সমৃদ্ধ? এই যদি ভাবি
তাহলে আমি মনে করি আমরা এই ব্যবসায় এসেছি ওনার এই অপরচুনিটিটা, পৃথিবীতে সবচেয়ে দামি যে জিনিসটা এখন বর্তমানে মানুষের সফলতার জন্য প্রয়োজন সেটা হচ্ছে একটা অপরচুনিটি, আর যে অপরচুনিটি আমাদেরকে উনি দিয়েছেন আমি সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার গভীর শ্রদ্ধা থেকে পরবর্তী প্রজন্মে যারাদের হাত ধরে আমরা এসেছি, আমরা ধাপে ধাপে এসেছি, হয়তো আমরা চতুর্থ প্রজন্ম বা তৃতীয় প্রজন্ম বা পঞ্চম প্রজন্ম হব, আমি জানি না, সেটা হয়তো বিশ্লেষণের বিষয়। তবে আমি এই ধাপে ধাপে যারা এসেছেন প্রত্যেকেই তার মতো চিন্তা করেছেন, তার পাশের মানুষটিকে সহযোগিতা করেছেন, তার পাশের মানুষকে সহযোগিতা করেছেন। এই সহযোগিতার কারণে আমরা হয়েছি একটি কমিউনিটি, এরকম সমবায় সমিতি, কয়েকটি সমিতি তৈরি হয়েছে, এই একে অপরকে সহযোগিতা, আর এই সহযোগিতার কারণে আজকের এই মিলন মেলা সফল হয়ে উঠবে ইনশাআল্লাহ। আসুন এবার একটু বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায়ী সমবায় সমিতির গল্প শুনি। 2015 সালে আমি তখন মার্কেটে মাত্র একেবারেই সূচনা লগ্ন ব্যবসা শুরু করেছিলাম। এই আমাদের আত্মীয় স্বজন, আমার শ্রদ্ধেয় মামা মাহবুর রহমান মারুফ, ওনাদের হাত ধরে আমার আসা, এরকম আরও অনেকের হাত ধরে আসা। তো তাদের হাত ধরে আসা, কয়েকজন আলাপ করতেছিলেন যে একটা সমিতি করবে, আলাপ করতে করতে আজকের এই ইউনিটি, আজকের এই গড়ে ওঠা, যাদের হাত ধরে গড়ে উঠেছে তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা। বর্তমান কার্যকরী কমিটি আমি একটু বিশ্লেষণ করব, 2 মিনিট যে সময় নেব আমাদের এই কার্যকর কমিটির ভিতরে। সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হালিম ভুইয়া, ওনার আপনারা কিভাবে চিনেন আমি জানি না, তবে উনি কঠোর মানুষ, আর সেই সাথে উনি মানুষ চিনেও কাজ বুঝিয়ে দেন, যার জন্য এই কমিটিটা আজকে সমৃদ্ধ। সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সুমন, অসাধারণ নেতৃত্ব গুণের একটা অধিকারী। আপনি বিশ্বাস করবেন না, আজকের এই মিলন মেলার আমাদেরকে কিভাবে ইন্সপায়ার করে এখানে নিয়ে এসেছেন সেটা হয়তো বিহাইন্ড দ্য সিন দেখলে হয়তো বুঝতে পারবো। আমি এই কার্যকরী কমিটির এই সাধারণ সম্পাদক এবং সভাপতির নেতৃত্বে সফলতা কামনা করি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি ওনাদের নেতৃত্বে গ্রহণ করতে হবে। তবে আমাদের সমিতিটা কিভাবে চলে একটু আপনাদের জানা দরকার, কারণ আপনাদের সমিতি আপনাদের প্রতিষ্ঠান। আমরা একটু জেনে নিই আমাদের সমিতিটা কিভাবে পরিচালিত হয়। কার্যকরী কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করেন একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের সবার মাধ্যমে, এবং সেই সবাই নিজস্ব কার্যক্রমগুলো পরিচালিত হয় এবং দায়িত্ব বন্টন হয়। তবে আমরা আপনাদের অর্থকে সুষ্ঠু এবং সুন্দরভাবে বিনিয়োগ করার জন্য দুটো পদ্ধতি অবলম্বন করেছি। একটা বিনিয়োগ কমিটি করেছি, যেটার প্রধান আমি হিসেবে দায়িত্ব পালন করতেছি জনাব সালেহ আহমেদ, এবং আমার সাথে রয়েছেন সদস্য জনাব আলমগীর হোসেন, যিনি প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে আসছেন এবং খুব সুচারুরূপে যেই কাজ দিবেন সেই কাজটা করে দেবেন। জনাব সৈয়দ খোরশেদ আলম আমাকে অনেক সহযোগিতা করেন, সদস্য জনাব সিরাজ হোসেন দুর্দান্ত পারফরমেন্স করেন। আমি আপনাকে আরেকটু উদাহরণ দিয়ে বলি যে আমাদের একটা জমি ছিল, আমাদের যে জমিটা ক্রয় করা হয়েছে, কিন্তু নামজারির সময় আমরা একটু সমস্যায় পড়েছি। উনি 30 বার গিয়েছেন 6 মাসের মধ্যে, ওরা বিরক্ত হয়ে শেষে কাজটা শেষ করে দিয়েছে। সদস্য জনাব আব্দুল আজিজ যখনই ডাক দিই তখনই আসে। সদস্য জনাব মজিবুল হক সবসময় এক্সাইটেড থাকে যে আমরা নিয়মের বাইরে চলবো না, যার জন্য সবসময় কাজে এক্সাইটেড থাকে এবং আমাদের মিটিংয়েও সে খুব এক্সাইটেড থাকে। অডিট কমিটি, আমাদের অর্থগুলো যাতে সঠিকভাবে রাখা যায়, সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, সেই জন্য আমরা একটা অডিট কমিটি করেছি। সেখানে প্রধান জনাব মোহাম্মদ বাহার, সদস্য জনাব মোহাম্মদ বাহার বলা যায় ভিন্ন রকম একজন মানুষ। একেবারেই ঠিক যখন আমরা কোনো কিছু প্যাচে পড়ে যাব, কোনো সিদ্ধান্ত নিতে বকবো, তখন উনি এসে একটা সমাধান করে যায়, সিদ্ধান্তভাবে সমাধান হয়ে যায়। আমরা একটা জোরে করতালি দিই তার জন্য। জনাব সদস্য জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাংগঠনিকভাবে খুবই দক্ষ, যে এই দক্ষতার কারণে আমরা অনেক সময় বিচ্যুতি ঘটে আমাদের আলোচনায়, আমাদের সে সেখানে নিয়ে আসে। জনাব সদস্য জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, আমরা যে কোনো বিষয় লেখা এবং কাজের ক্ষেত্রে কোনো কিছু ফিনিশিং যদি দিতে হয় তাহলে আমরা হেলাল উদ্দিনের সহায়তা নিই, দুর্দান্ত মানুষ। সিরাজ হোসেনের কথা আমরা তো বললাম। এই দুটো টিমে আমরা কাজ করছি এবং আমরা আশা করি আমরা যদি সঠিকভাবে পারফর্ম করতে পারি, আগামীতে হয়ে উঠবে একটি বৃহৎ এবং সম্পূর্ণ নতুন আঙ্গিকের একটি প্রতিষ্ঠান। আপনারা সেই আশাবাদ এবং সেই দোয়া করবেন ইনশাল্লাহ। আসলে আমরা সমিতিগুলো কিভাবে এখন কাজ করে সেটা একটু জানা প্রয়োজন। আমাদের এই আশেপাশে যতগুলো সমিতি আছে সেটা আসলে কি জন্য কাজ করে। সমিতি বর্তমানে যেসব কাজ করে, সদস্যদের মধ্যে একতা বজায় রাখা, সব সদস্য যেন পরস্পরের পাশে থাকে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায়, সেই পরিবেশ তৈরি করা, এটাই আমাদের প্রথম এবং শুরুতে আমাদের উদ্দেশ্য। দ্বিতীয়ত অর্থ সুরক্ষা বিনিয়োগ লভ্যাংশ,
সদস্যদের জমানো অর্থ নিরাপদে বিনিয়োগ করা এবং তার লভ্যাংশ দেওয়া হয়। এই দুটো কাজে আমরা মূলত সত্যিকার অর্থে করে দিই। কিন্তু আমরা ব্যক্তিগতে খুব আগায় যেতে চেষ্টা করি, কিন্তু সমষ্টিগত ক্ষেত্রে আমরা আগানোর চেষ্টা করি না। আমরা কি আগামীতে আগাইতে চেষ্টা করব? আসুন কিভাবে এখন আমরা আগাই যেতে পারি। ভবিষ্যতে আমাদের পক্ষে যা করা সম্ভব, পর্যায়ক্রমিক বিনিয়োগ, স্থায়ী সম্পদে বিনিয়োগ, সম্পদ ও লজিস্টিক কাঠামো শক্তিশালীকরণ, ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ, নতুন মার্কেট ও সাপ্লাই চেইন গড়ে তোলা, বিপণনে বিনিয়োগ, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ডিং এর মাধ্যমে বাজারে শক্ত অবস্থান তৈরি করা। আমি এগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি শুধুমাত্র আপনাদেরকে আজকে স্লাইডটা দেখিয়ে যাব। আমরা ভবিষ্যতে এমনভাবে কিছু বিষয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ, যাতে আপনাদেরও ভালো লাগে যে আপনাদের আগামী প্রজন্ম গড়ে উঠছে ভিন্নভাবে। দ্বিতীয়ত, সমিতিকে ভবিষ্যৎ যদি শক্তিশালী করতে হয়, যে পদ্ধতি দরকার, পদ্ধতিগত ও নীতিগত পরিবর্তন, আধুনিক ব্যবস্থাপনা কাঠামো গঠন, সিদ্ধান্ত গ্রহণে পেশাদারিত্ব, স্বচ্ছতা নিশ্চিত, ডেটা রিপোর্টিং সিস্টেম চালু করে আরো গঠনমূলক অগ্রগতি নির্ধারণ। এই কাজগুলো করলে আমরা আমাদের সমিতিকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো। ভবিষ্যতে আমাদের পক্ষে যা যা করা সম্ভব, 3 সদস্য, তৃতীয় সদস্য ও ম্যানেজমেন্ট টিমের দক্ষতা অর্জন। আমরা যে কাজটা করি না, সবচেয়ে কম করি, দক্ষতা বৃদ্ধির কাজটা আমরা করি না। নিয়মিত সভা, সেমিনার, ওয়ার্কশপের আয়োজন, প্রফেশনাল ট্রেনিং এর মাধ্যমে সদস্যদের ব্যবসায়িক জ্ঞান, ব্যবস্থাপনা দক্ষতা বাড়ানো, নেতৃত্ব, প্রযুক্তি ও বিপণন বিষয়ের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আপনি আমাদের এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে পারে একটি বৃহৎ প্রতিষ্ঠানে। এবং এই প্রক্রিয়াগুলো বিবেচনায় রেখে প্রতিষ্ঠান যদি পরিচালিত হয়, আমি বিশ্বাস করি আমাদের সমিতি 1000 কোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত হবে। বিশ্বাস করেন, সম্ভব। আপনাদের যে ইউনিটি দেখি, যে একতা দেখি, যে একত্রিত বোধ দেখি, ভ্রাতৃত্ব বোধ দেখি, আমরা চাইলেই শুধু সম্ভব। আপনারা কি চান আপনাদের প্রতিষ্ঠানটা এরকম ভাবে পড়ে উঠুক? আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আমার এখানে সামনে যারা উপস্থিত রয়েছেন, আমার অনেক বিজ্ঞ, অনেক শ্রদ্ধাভাজন, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এত বড় কথা আমার পক্ষে হয়তো বলা এখানে ঠিক না, তারপরেও আমি আপনাদেরকে এই বলে আশ্বস্ত করছি, আগামী প্রজন্মকে যদি গড়ে তোলা যায়, তাহলে সম্ভব একটি প্রতিষ্ঠানকে 1000 কোটি টাকার প্রতিষ্ঠানে রূপান্তর করা। হয়তো আজকে আমার এই কথাগুলোকে অনেকে হাসবেন, অনেকে হাস্যকর মনে করবেন। আমি আপনাকে একটু প্রমাণ দিই। আব্দুল্লাহ মোল্লা সাহেব যদি সেই দিন এই এলাকায় না আসতেন, এখানে এসে ঘাঁটি না গাড়তেন, আজকে এখানে এই হাজার কোটি টাকার লেনদেন করেন না আপনারা? ওই সময় যদি আব্দুল্লাহ মোল্লা সাহেব চিন্তা করতেন যে আমাদের এই অঞ্চলের মানুষ এখানে এসে 1000 কোটি টাকার ব্যবসা করবে, প্রায় 5-10 হাজার মানুষের কর্মসংস্থান হবে, ওই গ্রামের মানুষকে হাগল বলতো। যদি উনি স্বপ্ন দেখতেন যে 30 বছর পর এখানে মানুষ এরকম হবে, তখন বলতো যে উনি মনে হয় পাগল হয়েছে। আমিও আজকে বলছি, এই প্রতিষ্ঠানটাকে যদি আপনাদের যে যোগ্যতা রয়েছে, এই মানুষগুলোর যোগ্যতা যদি ব্যবহার করা যায়, এই সামনের সারি যে মানুষগুলো রয়েছেন এদের যদি যোগ্যতাকে ব্যবহার করা, এই প্রতিষ্ঠানটাকে 1000 কোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। সেই সাথে আমাদের এই ব্যবসায়ী বিন্দুদেরকে দক্ষ করে গড়ে তোলা সম্ভব, আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। আমরা স্বপ্ন দেখতে পারি এই ধরনের একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে আপনাদের হাত ধরে, যোগ্য নেতৃত্বের হাত ধরে। আপনাদেরকে সেই আশাবাদ ব্যক্ত রাখছি। আচ্ছা, আপনারা তো সেটা চান। আচ্ছা, আপনারা গড়ে উঠতে চান না? আপনারা ব্যবসায়ীভাবে গড়ে উঠতে চান? ওকে, অনেক ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করব, আপনারা যদি আমাকে ক্ষমা সুন্দর দেখবেন এবং একটু বলবেন কারা কারা ব্যবসায়ী সফল হতে চান, একটু হাতটা উঁচু করবেন। অসংখ্য ধন্যবাদ। হাত তুলে যারা হাত তুলেছেন তারা ব্যবসায়ীভাবে সফল হতে চান, আর যারা হাত তোলেন নাই তারা অলরেডি সফল। আমি তাদেরকে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাবো। সাকসেসফুল বিজনেসম্যান, আমরা আজকে শুধু একটা ধারণা নিব। আজকের এই অনুষ্ঠানটি আপনার জন্য কি আমি জানি না, আমরা কি দিতে পেরেছি, আপনাকে কি খাবার। আমাদের সভাপতি সাহেবের একটা অ্যানাউন্সমেন্টের আজকে এই প্রোগ্রাম, আপনারা হয়তো এটা জানেন যে আপনাদেরকে খাওয়াবে, কিন্তু আমার কাছে হয়তো ভিন্ন। আপনাদের খাওয়া, আপনাদের সেই আপ্যায়ন আমাদের ব্যবস্থা রয়েছে, কিন্তু আজকে আমি একটু শুধু ধারণা দিয়ে যাব যে আমরাও ব্যবসায়ী হয়ে উঠতে পারি। যে সাকসেসফুল বিজনেসের 3টা বেস্ট কোয়ালিটি রয়েছে। একটা বিজনেস নলেজ অ্যান্ড স্কিল কোয়ালিটি, পার্সোনাল কোয়ালিটি, ইন্টারপার্সোনাল কোয়ালিটি। আমার সময় পুরিয়ে গেছে, আমি কি 5 মিনিট সময় নিব আরো?
যদি আপনারা বলেন আমি আর নেব না, কারণ আমি ওনাদের কাছে, আমার আয়োজক কমিটির কাছে জাস্ট 15 মিনিট টাইম চেয়েছি। আমার 15 মিনিট মনে হয় শেষের পথে আমাকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে, আমার আরেকটু বাকি, যেটা আমি না বললে হয়তো অসমাপ্তি থেকে যাবে আমার জন্য। আমরা ব্যবসায়ী হয়ে উঠতে চাই, কিন্তু আমরা কিভাবে হয়ে উঠবো আমরা জানি না। হয়তো জানি, কিন্তু সব কিছু জানি না। আবার হয়তো সব কিছু জানি, অ্যাপ্লাই করি না। হয়তো অ্যাপ্লাই করি, পারফেক্টলি করি না। সো আমাদের সবার একটু জানা উচিত। এক, বিজনেস নলেজ এন্ড স্কিল কোয়ালিটি। 2, পার্সোনাল কোয়ালিটি। 3, ইন্টারপার্সোনাল কোয়ালিটি। বিজনেস নলেজ এন্ড স্কিল কোয়ালিটির মধ্যে রয়েছেন মার্কেট নলেজ, ম্যানেজমেন্ট স্কিল, পরিকল্পনা কৌশল, সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ ও প্রযুক্তি জ্ঞান এন্ড নেটওয়ার্কিং। আপনি জানেন এই কোয়ালিটিগুলো কি শুধু একটি পার্সোনালের মধ্যে থাকতে হয়? না, একজন নেতার মধ্যে থাকতে হয়। আমি যেই মানুষটার ছবি এখানে দেখছি সেখানে হচ্ছে চেয়ারম্যান ও এমডি আহসান খান চৌধুরী, প্রাণ এন্ড আরএফএল। আপনি চিন্তা করেন তো, ওনার এই গ্রুপ অফ প্রতিষ্ঠান কি উনি একা চালায়? একা চালায় না। তাহলে উনি কি করেন? উনি ট্যালেন্ট লোকজনকে হায়ার করেন, তার প্রতিষ্ঠানে ব্যবহার করেন, করে তার প্রতিষ্ঠানটাকে অগ্রগতি করে তোলেন। এই কাজগুলো যারা সুচারুরূপে করতে পারে তাদের পক্ষে সম্ভব এই ধরনের বিজনেস জায়ান্ট হয়ে ওঠা। পার্সোনাল কোয়ালিটি, আত্মবিশ্বাস, ধৈর্য ও কঠোর পরিশ্রম, সৃজনশীল উদ্ভাবনী চিন্তা, ঝুঁকি গ্রহণের মানসিকতা, পজিটিভ মেন্টালিটি, শেখার আগ্রহ, নৈতিকতা ও সততা। এই বেস্ট কোয়ালিটিগুলো থাকলে একজন মানুষ তার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন ভেরিয়েশন নিয়ে আসতে পারেন। আমি যেই মানুষটার ছবি দিয়েছি আপনারা হয়তো সবাই চেনেন এবং হয়তো ব্যবহারও করেন। আপনি কি জানেন উনির কাজ কি করে? উনি শুধুমাত্র পড়েন আর কিছু ডিজাইন করেন। ওনার এই নলেজটাকে কাজে লাগিয়ে পুরো বিশ্বে দাবিয়ে বেড়াচ্ছেন। আমাদেরও সেম ভাবে কিছু ডিজাইন করতে হবে, সৃজনশীলতা দেখাতে হবে। আমি এই প্রত্যেকটার বক্তব্য দিতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে মাত্র আর 5 মিনিট যেহেতু সময় নিয়েছি শেষ করে দেব। ইন্টারপার্সোনাল কোয়ালিটি, নেতৃত্ব গুণাবলী আর সহযোগিতা, নেগেটিভিশন স্কিল আর সহানুভূতিটা। এই কাজগুলো আমাদের মধ্যে সবাই করেন। আমি দেখেন সিইও মার্কেটিং মাইক্রোসফটে লস হচ্ছিল, প্রতিষ্ঠানটাতে লস হচ্ছিল অনেক বছর ধরে। কি করবে চিন্তা করে পাচ্ছিল না। এমন একজনকে হায়ার করেছেন ইন্ডিয়া থেকে যে তার এই কোয়ালিটিগুলো রয়েছেন, যার কারণে মাইক্রোসফট আবার প্রফিটের সম্মুখীন হয়েছেন এবং প্রফিট দেখতে পেয়েছেন। দ্য বিগ জায়ান্ট। এইভাবেই পৃথিবীতে প্রত্যেক ব্যবসায়ী বিগ জায়ান্ট ওঠে। আমাদের এই প্রতিষ্ঠানের যদি মানুষগুলা সহযোগিতা করে এবং স্কিল ডেভেলপমেন্টে নজর দেয়, মানুষের আত্ম উন্নয়ন কাজে নজর দেয় এবং ট্রেনিং এর ব্যবস্থা করে, আগামীতে আমাদের এইখানেও এরকম অনেক বিজনেস জায়ান্ট তৈরি হবে। আমার এই সামনেও অনেক বিজনেস জায়ান্ট রয়েছেন, নয়াবাজার, বংশাল, সদরঘাটের অনেক মানুষ রয়েছেন যারা এখন বিজনেস জায়ান্ট হয়ে উঠছেন। কিন্তু এই বিজনেস জায়ান্ট হয়ে ওঠা এবং এটাকে ধরে রাখার জন্য কিন্তু একটি করা যায়। আমাদের একটি কমন চিত্র হলো আমাদের অনেক ব্যবসা একসময় থেমে যায়। কেন থেমে যায়? আমরা সময়ের সাথে নিজেকে আপডেট করি না, আমরা পরিবর্তিত হই না, পরবর্তী প্রজন্মকে ধরে রাখার জন্য বড় করতে পারে না। দ্বিতীয়, কেন? প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতির অভাব। তো সর্বশেষ, একটা মানুষ এর জন্য দক্ষতা এবং প্রস্তুতি প্রয়োজন। বাস্তব উদাহরণ হচ্ছে আকিজ গ্রুপ। আকিজ গ্রুপের মালিক মারা গেছেন অনেক আগে। তার 3 সন্তান এমন ভাবে ট্রেনিং নিয়েছেন এবং ব্যবসা শিখেছেন যে তারা এখন গ্রুপ অফ কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, সফল হয়েছেন। আবার ওইদিকে অটোবি প্রতিষ্ঠান ধীরে ধীরে চলে যাচ্ছে, তার পরবর্তী প্রজন্মকে তার থেকে বেশি নলেজেবল এবং স্কিলেবল করতে পারে নাই দেখে তার প্রতিষ্ঠানটা আস্তে 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 এখন মরে যাচ্ছে। তো এই 2টি উদাহরণ মাধ্যমে আমরা বুঝি যেটা দরকার আমাদের স্কিল এবং যোগ্যতার নেতৃত্ব দানের অধিকারী তৈরি করা। বংশানুক্রমে ব্যবসা চাই, ধারাবাহিক জ্ঞান হস্তান্তর, পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করা, আধুনিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব গড়ে তোলা। ব্যবসা টিকিয়ে রাখতে এক প্রজন্ম গড়ে আরেক প্রজন্ম এগিয়ে নিয়ে যায়, তাই এখন থেকে গড়ে তুলব হবে পরবর্তী প্রজন্মের প্রস্তুতি। একটি প্রতিষ্ঠান যত বড়ই হোক তার ভিতটা শক্ত হয় কর্মীদের দক্ষতা, আন্তরিকতা, একাগ্রতার উপর ভিত্তি করে। আমরা সবচেয়ে বেশি যে অবহেলা করি কর্মীদের দক্ষতা যত বৃদ্ধি করাবেন আপনার প্রতিষ্ঠান তত বেশি বৃদ্ধি পাবে, আপনার প্রতিষ্ঠানের অগ্রগতি তত বেশি বৃদ্ধি পাবে। আজকের এই মেয়াদে আমি কিছু জাস্ট আপনাকে পয়েন্ট ধরিয়ে দিচ্ছি যাতে আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। সর্বশেষ, রিমেম্বার ইট, প্রতিষ্ঠানে ওই যন্ত্র নয়, যোগ্য নেতৃত্ব ও মেধায়। ধন্যবাদ সবাইকে। কষ্ট করে ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শোনার জন্য, এবং আমার এই আলোচনাটি আসলে 1.5 ঘন্টা সময় লাগে এটা কথা বলার জন্য।
আমি খুব মেশিনের মতো পড়ে গিয়েছি। তারপরও আপনারা ধৈর্য সহকারে শুনেছেন, সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই মিলন মেলা আপনারা যদি উপভোগ করে আপনারা যদি কিছু পেয়ে থাকেন তাহলে আমরা খুশি। আর আপনারা যদি আমাদেরকে এই আয়োজনটুকু গ্রহণ করেন, আমরা মনে করি ভবিষ্যতে আমাদের এখানে প্রচুর নেতৃত্ব তৈরি হবে, এই সদরঘাটে প্রচুর নেতৃত্ব তৈরি হবে। শুধু তাদেরকে একটা সুযোগ ব্যবস্থা করে দেন। আমি আশা করব আপনাদের কাছ থেকে এই সুযোগটা দেন এবং ভবিষ্যতে আমার এই প্রজন্ম, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম এবং আমরা করে দিব ইনশাআল্লাহ, সদরঘাটে করে দিবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটি আজকে উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।